হ্যালো বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর বিষয় বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণে করা হয়েছে, যার পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। বিষয় বাংলা, পরীক্ষার্থীর নামে জায়গায় পরীক্ষার্থীর নাম লিখবে, ক্রমিক সংখ্যা লিখবে, বিদ্যালয়ের নামে জায়গায় বিদ্যালয়ের নাম লিখে দেবে। এরপর দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করা হয়েছে। একের দাগের প্রশ্ন দেখো, একটি বাক্যে উত্তর দাও। 7 গুণ 1 সমান সমান 7 নম্বর। প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? তো দেখো, নৌকাযাত্রা কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কয়ে ঢেউয়ের তালে তালে গল্পে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ সে দেখলো কচ্ছপটি ব্যাটারি ছুঁড়ে মেরেছিল, তখন সে কচ্ছপটি ভেবে এগিয়ে এসেছিল। সেই ভেবে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। পর্যটন করেন যিনি, তাকে কি বলে? পর্যটক। যারা পর্যটন করেন তাদের বলা হয় পর্যটক। এরপর দেখো, ঘর থেকে মানুষ কিভাবে তখন যাতায়াত করত? মানুষ যখন হেঁটে যাতায়াত করত, তখন গাছেরা মানুষের বাক্স বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত। মতে দেখো, লিপি কখন বাগানে যায়? এটা কিন্তু ভালোভাবে দেখবে। প্রশ্ন হলো, লিপি কখন বাগানে যায়? দেখো উত্তর, স্কুল ছুটি হলেই লিপি বাগানে যায়। তাহলে লিপি কখন যায়? স্কুল ছুটি হলেই। সাথী গল্পে ঘননীল ছায়ার মতো কাদের দেখা যায়? দেখো, বনের যেসব লতাপাতা গাছগুলো আছে তাদের নীল ছায়ার মতো দেখা যায়। তারপরে আছে, ভ্রমণ শব্দের অর্থ কি? দেখো, ভ্রমণ শব্দের অর্থ কি হবে? ভ্রমণ শব্দের অর্থ ঘুরে বেড়ানো, ঘুরে যাওয়া, ঘুরতে যাওয়া, বা ঘুরেতে যাওয়া, ঘুরে বেড়ানো বা বেড়াতে যাওয়া। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। এখানে তোমাদের 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। দেখো প্রথমে কি আছে, কয়ের দাগে বুর্গা জ রয়াকার ইয় বুর্গি জ গ, তাহলে আর সাজালে কি হবে? রাজগঞ্জ। দন্তস্ব বুর্গি জরস্বী প দন্তন হরস্বই ত্র, তাহলে হবে জিনিসপত্র। এটা কি আছে? বা তালিবস্য জফলা আকার র মজা, তাহলে শ্যাম বাজার। এটা সাজালে কি হবে? শ্যাম বাজার। ছ পা লাগা, গাছপালা। এরপর আছে কি আছে আমাদের? দেখো বিপরীত শব্দ। বিপরীত শব্দ লেখো। এখানে তোমাদের 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। একদল থেকে দলহীন, দেখো ঘন থেকে পাতলা, বিরাট থেকে ক্ষুদ্র বা ছোট, আর ঘরে থেকে বাইরে। এটা হলো তোমাদের বিপরীত শব্দ। এগুলো একটু ভালোভাবে পরীক্ষার সময় দেখে যাবে। দেখো এরপর আমরা দেখব, পরের পেজ চলে যাবো। দেখো 4 দেখে কি দেওয়া আছে? শূন্যস্থান পূরণ করো। 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। দেখো, জল কেটে এগিয়ে চলেছে ড্যাশ, কে? আংরে। তারা দুটিতে মিছিমিছি কতক কি ড্যাশ করে, কি করে? বকাবকি করে। পুতুলেরা ড্যাশ শব্দে নেচে ওঠে, কেমন? টুংটাং শব্দে। তুই মেয়ের হাতে ড্যাশ দিতে চাইছিলি, কাকন দিতে। এরপর দেখো 5-এর দাগে কি বলছে? বর্ণ বিশ্লেষণ করো। এখানে তোমাদের 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। দেখো কি দেওয়া আছে? ভীষণ, এটা কি হবে? ভয়ে হসন্ত দীর্ঘই পেটকাটা মূর্ধন্য স অ মূর্ধান্য হসন্ত অ। আনন্দ আ দন্তনি হসন্ত অ যুক্ত দন্তনি হসন্ত যুক্ত দ যুক্ত অ। এরপর আছে বিশ্বাস, বয় হসন্ত যুক্ত হস্য ই যুক্ত তালিবস্যই হসন্ত
যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত হসন্ত যুক্ত অ। আকাশ আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত তালিবস্যই হসন্ত আকাশ। এরপর দেখো 6 দেখে কি বলছে, বাক্য রচনা করো। দেখো তাহলে এখানে তোমাদের 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার দেওয়া হয়েছে। এখানে কি আছে দেখো, বাধা। তিনি তার কাজে কাউকে বাধা দিতে দেন না। এরপর আছে কি আমাদের হাজির। শিক্ষার্থীরা সবাই ক্লাসে হাজির। শিক্ষক কি আছে, পিশাচ। কেউ কেউ পিশাচ সাধনা করে। দেখো ঘরে কি আছে, ঘুড়ি। আকাশে ঘুড়ি ওড়ানো একটি জনপ্রিয় খেলা। এবার দেখো 7 দাগে প্রশ্ন, নিজের ভাষায় উত্তর লেখো। পরিদের কি কারণে কষ্ট হতো, অথবা টিকা লেখো তাল গাছ। তাহলে দেখো, পরিদের দেহ রোদে পুড়ে যেত, বর্ষায় ভিজে যেত, শীতকালে কাঁপতে থাকতো বলে তাদের খুব কষ্ট হতো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণী বাংলার একটি নমুনা প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।